তো আমরা আদমশুমারি 2022 যেটি হয়েছে সেটির সাথে আমরা মানে আমাদের টেকনিক্যাল কমিটি অর্থাৎ বিশেষজ্ঞ কমিটি তারা দেখলেন যে আদমশুমারিরও কিছু বিষয় আছে যে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে আছে হালনাগাদ ভোটার সংখ্যা। গত 15ই জুন তারিখে আমরা যে সারা বাংলাদেশে যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার তালিকা করেছি সেই ভোটার তালিকার ভিত্তিতে ভোটার সংখ্যার ভিত্তিতে তারা অ্যাভারেজ আসন ভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি হলো 4,20,000 সামথিং, অর্থাৎ 300 আসনের অ্যাভারেজ ভোটার সংখ্যা হলো 4,20,500 সামথিং। তো ওনারা ওই যে আপনার ভোটারের সংখ্যার ভিত্তিতে এটি একটা গ্রেডিং করেছেন, সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। তো সেইভাবে দেখা যাচ্ছে যে 1 থেকে 64তম সিরিয়ালে গিয়ে মানে একবারে সর্বনিম্ন ভোটার সংখ্যা যে জেলা সেই জেলাটাকে ওনারা ফিক্স আপ করেছেন। আর বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে তারা দেখিয়েছেন যে 1 আসন বিশিষ্ট জেলা, 1 আসন বিশিষ্ট জেলা যেটি সেটিকে ভাঙার আর কোনো সুযোগ নাই। এটাকে 2টা করলে ন্যাশনাল অ্যাভারেজ 4,20,000 চেয়ে অনেক কমে যায়। 2 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, 3 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, যার কারণে 1 আসন বিশিষ্ট জেলা, 2 আসন বিশিষ্ট জেলা এবং 3 আসন বিশিষ্ট জেলা সেই জেলাগুলোকে ওনারা আসন বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে বিবেচনায় নেননি। আরেকটা হচ্ছে যে আমাদের 200 সামথিং প্রায় 250-250-র কাছাকাছি জেলার সীমানার বিষয়ে কোনো আবেদন আপত্তি ছিল না। যেহেতু আবেদন আপত্তি নাই সেহেতু এটি বিদ্যমান অবস্থায় ওনারা বহাল রেখেছেন। তো ওই যে টপ র্যাঙ্কিং এবং লোয়েস্ট র্যাঙ্কিংয়ের যে বিষয়টা দেখা গেছে যে একটি জেলা মানে সর্বোচ্চ ভোটার ওইটাকে যদি একটা আসন বাড়ানো হয় তাহলেও দেখা যায় যে জাতীয় গড় ভোটারের সংখ্যার তুলনায় সেখানে ভোটারের সংখ্যা তাও বেশি থাকে। আবার আরেকটি একবারে সর্বনিম্ন যেটি সেটি দেখা যায় যে একটি কমালে ন্যাশনাল অ্যাভারেজের কাছাকাছি। তো সেই হিসেবে ওনারা ফাইন্ড আউট করেছেন যে সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। তো এই হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা আজকে আরও আনন্দিত হতাম যে অনেকগুলো জেলাতে আপনার আসন বৃদ্ধির জন্য তাদের আবেদন ছিল। আর আসন বৃদ্ধির আবেদন প্লাস আরও অনেক বিষয়ে প্রায় 1500 মতো আবেদন আমাদের কাছে আসছিল। তো যাই হোক, আমরা 42টি আসন রিলেটেড আবেদন যেগুলো সেগুলোর আমরা ছোট বড় সংশোধন বা ছোট বড় অ্যাডজাস্টমেন্টের প্রস্তাব আমাদের টেকনিক্যাল কমিটি করেছেন। সেই অনুযায়ী আমরা একটা প্রস্তাব রেডি করেছি। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের ডিলিমিটেশন বিষয়ের কার্যক্রম। পরিবর্তন বলতে খুব মাইনর। ধরেন কোথাও আবেদন করা হয়েছে যে আমার উপজেলাকে খণ্ডিত করা যাবে না, আবার কোথাও বলা হয়েছে যে এটা নদীর কারণে রাস্তার কারণে এই কয়টা ইউনিয়ন আমাদের কাছে রাখলে যোগাযোগ ব্যবস্থার সুবিধা হয়। কোথাও বলা হয়েছে যে কি বলে যে ভৌগোলিক অবস্থা বা ভোটার সংখ্যা বেশি, আমাদের কাছ থেকে একটু কমায়া অন্যটার সাথে যোগ করুন, এই ধরনের। সর্বোচ্চ তো একটাই হবে, মানে তাদের এই টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা। আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। তো তারা প্রস্তাব করেছেন সর্বনিম্ন যেটি এটির আসন কমানোর আর সর্বোচ্চ যেটি এটির আসন বাড়ানো, যাতে জাতীয় গড়ের সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে।